আজকের এই ভিডিওতে আলোচনা করব ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে হিস্টোরি এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে গ। তারপরে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে রিচার্ড গ্রোভ। তারপরে 1.3 এর উত্তর হচ্ছে এখানে হরিনাথ মজুমদার। তারপরে হচ্ছে 1.4 এর উত্তর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। 1.5 এর উত্তর হচ্ছে খ ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। তারপরে 1.6 এর উত্তর হচ্ছে ময়মনসিংহ। 1.7 এর উত্তর হচ্ছে দেবী চৌধুরানী। 1.8 এর উত্তর হচ্ছে জাতীয় বিদ্রোহ। 1.9 বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত, এখানে হবে রামমোহন রায়। ভুল বলে এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে 1.10 এর উত্তর হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে 1.11 এর উত্তর হচ্ছে জরিপ বিভাগে। 1.12 এর উত্তর হচ্ছে ক পঞ্চানন কর্মকার। 1.13 এর উত্তর হচ্ছে এখানে অযোধ্যা। 1.14 এর উত্তর হচ্ছে গোদাবরী উপত্যকা। তারপর হচ্ছে 1.15 এর উত্তর হচ্ছে তেভাগা আন্দোলন। 1.16 এর উত্তর হচ্ছে খ বিপিন চন্দ্র পাল। 1.17 এর উত্তর হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। তারপর 1.18 এর উত্তর হচ্ছে এখানে হচ্ছে গ অর্থাৎ জয়শ্রী। 1.19 এ ট্রেন টু পাকিস্তান, এটা হচ্ছে খুশবন্ত সিং। তার 1.20 এর উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। এক কথা উত্তর এখানে বামাবন্ধী পত্রিকা হচ্ছে উমেশ চন্দ্র দত্ত। তার বিজ্ঞান কলেজ হচ্ছে 1914 সালে প্রতিষ্ঠা হয়। ভারত স্ত্রী মণ্ডল প্রতিষ্ঠা করেন হচ্ছে সরলা দেবী। আর এখানে হচ্ছে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর কাকে বলে, এখানে উত্তর হবে বিরসা লিঙ্গম। লিখে দিচ্ছি এখানে বিরসা লিঙ্গম। বিরসা লিঙ্গম। তার ঠিক আর ভুল, এখানে প্রথমত ঠিক হবে, তারপরে ভুল, তারপরে ভুল, তারপরে এখানে ঠিক হবে। এখানে তাকে স্তম্ভ ক স্তম্ভ খ স্তম্ভ, এখানে হিন্দু মেলা হচ্ছে 1 নম্বর উত্তরই হবে। তাহলে এখানে 2 নম্বরটি হচ্ছে 3 নম্বর হচ্ছে 1876। আর 2.3 জমিদার সভা হবে 4 1838। আর বঙ্গভাষা এখানে 2 হচ্ছে 1836 সালে। নাম্বারগুলো দেওয়া রয়েছে, সাজিয়ে লিখতে হবে। এখানে মানচিত্র নিয়ে একটা আলাদা ভিডিওতে আলোচনা করব, প্রতিটি হচ্ছে পেজ অনুসারে। তারপরে এখানে ব্যাখ্যা যে 2.5.1 এর ব্যাখ্যা হচ্ছে 1। তার যে 2.5.2 এর ব্যাখ্যা হচ্ছে এখানে 3। তার হচ্ছে বিবৃতি হচ্ছে 2.5.3 এর উত্তর হচ্ছে এখানে ব্যাখ্যা 1। তার হচ্ছে 2.5.4 এর উত্তর হচ্ছে এখানে ব্যাখ্যা 1। মান 2 লিখতে হবে। 2 নম্বর 11টি 22 নম্বর থাকবে। এখানে যে প্রশ্নগুলো এখানে এবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনেটের অসুবিধা, তারপর হচ্ছে মধুসূদন
কেন স্মরণীয়? তারপরে হচ্ছে কোন সময়কে সভা সমিতির যুগ বলে? তারপরে যেখানে মানবেন্দ্রনাথ স্মরণীয় কেন? তিন কাঠিয়া ব্যবস্থা, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর পাঞ্জাব বাংলা উদ্বাস্তু সমস্যার প্রধান পার্থক্য কী ছিল? এই প্রশ্নটি। এখানে দেশ বিভাগের স্মৃতি ফুটে উঠেছে এমন দুটি গ্রন্থের নাম লিখতে হবে এখানে। মানচারে যেসব প্রশ্ন, যেমন রামমোহন, এই প্রশ্নটি পড়তে হবে। তাহলে নীল বিদ্রোহের মধ্যবিত্ত শ্রেণীর অবদান। তারপরে যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা। তারপরে যে হায়দ্রাবাদ। এখানে পড়তে হবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি লাইক দাও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।